আনুমানিক ১৪০টি সিঁড়ি পেরিয়ে উঠতে হয় দুর্গাপূজার উৎপত্তি স্থল নামে খ্যাত মেধস মুনির আশ্রমে, যার আয়তন প্রায় ৬৯ একর। মার্কণ্ডেয় পুরাণ অনুযায়ী রাজা সুরথ রাজ্য পুনরুদ্ধারের জন্য এই আশ্রমে প্রথম দুর্গাপূজা করেন, যা বাসন্তী পূজা নামে পরিচিত। সেই মেধস মুনির আশ্রম আর কোথাও নয়, চট্টগ্রামের বোয়ালখালীর করলডেঙ্গার পাহাড়ে। বিশেষত এই মন্দিরটা সবচেয়ে বেশি আরেকটা পরিচিত সেই কারণে, সেটা হলো মহালয়ার দিন ভোরবেলা সবাই এখানে চণ্ডী পাঠ শোনার জন্য আসে। একটা অন্যরকম মাহাত্ম্য কাজ করে এটার, এবং সবার মধ্যে খুব আনন্দময় একটা পরিস্থিতি বিরাজ করে। বোয়ালখালী উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে মধ্যম করলডেঙ্গা গ্রামের করলডেঙ্গা পাহাড়ের চূড়ায় এই আশ্রমের অবস্থান। আশ্রমের প্রধান ফটক দিয়ে প্রায় আধ কিলোমিটার গেলে উপরে ওঠার সিঁড়ি। প্রায় ১৪০টি সিঁড়ি ভেঙে উপরে উঠলে মেধস মুনির মন্দির চোখে পড়বে। এই মন্দিরের পরেই দেবীচণ্ডীর মূল মন্দির। এর একপাশে সীতার পুকুর। মন্দিরের পেছনে সাধু সন্ন্যাসী ও পুণ্যার্থীদের থাকার জন্য রয়েছে দোতলা ভবন। যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী মন্দির, বেশ পুরনো একটি মন্দির, অনেকে এটাকে তীর্থস্থানও মানে। এখান থেকে পুরো বাংলাদেশের দূর দূরান্ত থেকে মানুষ সমাগম করে। বিশেষ করে আজকে শুক্রবার হওয়াতে ওনারা একটা প্রসাদের আয়োজন করে এখানে। তো এই মন্দিরটা প্রথমত বিখ্যাত, বা যে কারণে এই মন্দিরটা গড়ে ওঠা, মা চণ্ডী যখন কি বলে বিলুপ্ত হয়েছিল, তখন হচ্ছে যে সীতার একটি অঙ্গ এখানে এসে পড়েছে, যার ফলে এরপরে মুনি ঋষিরা মিলে এখানে যে মহৎ কার্যক্রম শুরু করে দুর্গাপূজা। এই দুর্গাপূজা এখন আমাদের বলতে গেলে চট্টগ্রাম বলেন বা বাংলাদেশ কলকাতা, এই বঙ্গে হচ্ছে যে এই দুর্গাপূজাটা খুবই খুব ভালোভাবে উদযাপিত হয়। এই দুর্গাপূজার শুরুই আদি স্থানে হলো এই মেধস মুনি আশ্রম। ১১৩ বছর আগে দৈববলে পাহাড় পর্বত পরিভ্রমণ বেদানন্দ স্বামী এই তীর্থভূমি আবিষ্কার করেন। একসময় জঙ্গল পার হয়ে আশ্রমে আসতে হতো, তবে বর্তমান আশ্রমটির বিভিন্ন স্থাপনা ভক্ত অনুরাগীদের অনুদানে গড়ে উঠেছে। প্রতি শুক্রবারে শতবর্ষ পুরনো এই মন্দিরে প্রার্থনা করতে আসেন চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলের সনাতন ধর্মাবলম্বীরা। নোয়াখালী থেকে আসা একজন জানালেন, পুরো পরিবার নিয়ে এসেছেন এবং আগেও একবার আসা হয়েছে। সম্পর্কে জানি বলতে গেলে আমরা জানি যে এখানে হচ্ছে আপনার মেধস মুনির আমাদের হিন্দুদের একটা তীর্থস্থান, এবং পাশাপাশি হচ্ছে কালাজার ঠাকুরের একটা তীর্থস্থান আছে। তো ওই উপলক্ষে আসা। আমরা আসছি হচ্ছে নোয়াখালী মাইজদি থেকে। হ্যাঁ, পুরো ফ্যামিলি আসছি। প্রায় আসা না, আরো আগে একবার আসা হয়েছে, আর এখন আসছে সবাই। জানা যায় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাক হানাদার বাহিনী এই আশ্রম ও আশ্রম সংলগ্ন মন্দির ধ্বংস করে দেয়। পরে স্থানীয় হিন্দুদের সহযোগিতায় এই মন্দির ও আশ্রম পুনর্নির্মাণ করা হয়। চট্টগ্রাম শহরের ভদ্দার হাট হতে প্রতিজন ৩০ থেকে ৫০ টাকা ভাড়ায় গণপরিবহন যোগে যেতে পারেন কাননগোপাড়ায়। সেখান থেকে আবার সিএনজি করে জনপ্রতি ২০ টাকা ভাড়ায় যেতে পারেন করলডেঙ্গা পাহাড়ের মেধস মুনির আশ্রমে। মোহাম্মদ আকিল, বাংলা নিউজ 24, চট্টগ্রাম।